আসসালামু আলাইকুম, আমি Roky057 Tech চলে আসলাম আরও একটি দারুণ হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ফটো এডিটিংয়ের বেস্ট একটা অ্যাপ নিয়ে চলে আসছি। এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা দারুণভাবে সব লোগো কোয়ালিটির জন্য, তারপরে ধরুন এআই কোয়ালিটির যত কোয়ালিটির পিকচার আছে, আপনারা কিন্তু এখান থেকে কার্টুন কোয়ালিটি, এআই কোয়ালিটির লোগো সবগুলো কিন্তু এখান থেকে বাস 1 মিনিটেই আপনি এডিট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত একটা অ্যাপ। আপনাকে কোনো ধরনের কোনো কিছু, যেমন আপনি এআইয়ের জন্য যদি যে কোনো পিকচার আপনি যদি কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ডিটেল লিখতে হয় বা পিকচারটা কীভাবে আপনাকে এডিট করতে হবে সেরকম কিছু করতে হয়, ঠিক আছে? এই ধরনের কোনো ভেজাল এখানে নাই। আপনি শুধু পিকচারটা নেবেন এবং পিকচারটা অলরেডি রেডি করা থাকবে। আপনি শুধু সেই পিকচারটার মতো আপনার পিকচারটা চাই, আপনি বাস ওইখানে টাচ করবেন এবং ওই পিকচারটা জায়গায় আপনার পিকচারটা দিয়ে দেবেন, বাস দারুণভাবে কিন্তু পিকচারটা রেডি হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আর এই যে অ্যাপসটা বলছি, এটা সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ অ্যাভেলেবেল। যে কোনো সময় আপনি এটা দিয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকগুলো প্রো কোয়ালিটির পিকচার আপলোড করার জন্য আপনাদেরকে হয়তো বা পে করতে বলতে পারে, কিন্তু সেখানেও আপনি স্কিপ করে করে প্রো কোয়ালিটির কাজগুলো কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তাহলে চলুন আজকে এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী আরও একটি হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, চলে যাবেন এখানে গুগল প্লে স্টোরে, তারপর এখানে সার্চ করে দিবেন toonme সার্চ করার পর এই অ্যাপসটি চলে আসবে। তো আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন শুধু ওপেন করে দেখাবো। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে প্রো কোয়ালিটির পিকচারগুলো খুব সহজে করে নিতে পারেন। যেইটাতে টাচ করবেন ঠিক সেইটাই কিন্তু আপনাকে এখানে পিকচার তৈরি করে দিয়ে দিবে। আমি অবশ্যই দেখাবো কিভাবে কাজগুলো করতে হয়। তো দেখেন, এখানে আনলিমিটেড আপনি পেয়ে যাবেন, আনলিমিটেড, ঠিক আছে? আপনার যেইটা ভালো লাগে আপনি সেই কোয়ালিটিতে কিন্তু কাজ করে নিতে পারবেন। এই যে দেখেন, এইসব পিকচারগুলো কিন্তু সব ট্রেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে? তারপরে এখানে যদি টপে টাচ করেন, টপে টাচ করলে কিন্তু আপনি যেই পিকচারগুলো টপে রয়েছে, বিশেষ করে টুনমিতে যে পিকচারগুলো টপে মানুষ কাজ করছে, ঠিক আছে, এই পিকচারগুলো কিন্তু এখান থেকে শো করছে। তো আপনি ইচ্ছাগুলো এখান থেকে যেটাতে টাচ করবেন, টাচ করলে কিন্তু, যেমন এটাতে আমি যদি টাচ করি, টাচ করলে কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং আমি যদি এখান থেকে পিকচার দেই তাহলে কিন্তু সাথে সাথে আমার পিকচারটা কাজ করে দিয়ে দিবে, ঠিক আছে? তো আবার যদি আমি এখান থেকে রিচেন্ট, মানে এই পিকচারগুলো রিচেন্টে কাজ হচ্ছে, মানে খুব ধরেন 2-1 মিনিটের ভিতরে বা 3 মিনিটের ভিতরে এই পিকচারগুলো নিয়ে সবাই কাজ করছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে যে ধরনের পিকচার এখান থেকে বানাতে চান, এখান থেকে কিন্তু আপনি পিকচারগুলো বানাতে পারবেন। তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে কাজটা করবেন। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা পিকচারে কাজ করব। তো আমি এই পিকচারটাতে টাচ করে দেব, টাচ করে দিলাম। তো এখানে আমাকে গ্যালারিতে নিয়ে গেলে তো আমি এই পিকচার একটা সিলেক্ট করে এখানে দিয়ে দিব। তারপর দেখেন কীরকম চলে আসছে। তারপর এটাতে যদি দেখাই, সেম কোয়ালিটিতে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। পিকচারটা নেবেন, তারপর সিলেক্ট করে পিকচারটা দিয়ে দেবেন। তারপর দেখেন এখানে কিন্তু পুরোপুরি আমার চেহারার সাথে মিল রেখে পিকচারগুলো করা হচ্ছে, ঠিক আছে? এই সবগুলো কিন্তু সেম কোয়ালিটিতে করতে পারবেন, ঠিক আছে? এভাবে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন কত সুন্দর, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন না যেটা এডিট করা, ঠিক আছে? ঠিক এরকমভাবে কিন্তু এতে চলে আসবে। তো আপনি যদি আবার এখানে 3 লাইনে ক্লিক করেন, তো এখান থেকে আপনি বিভিন্ন পিকচারগুলো পেয়ে যাবেন। তো আমি যদি এইখানে হট বডিতে ক্লিক করি, হট বডিতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যদি পিকচারগুলো নিতে চান, তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন একটা খালি গিয়ার পিকচার আমি দিলাম, ঠিক আছে? তো এখানে একটু প্রসেসিং চলছে, তো দেখবেন এখন কিন্তু আমার পিকচারটাকে বডি বিল্ডার বানিয়ে দিবে, দেখছেন? এটা কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তারপর আবার গেলাম, এবার এআই ক্লিক করলাম। তো এআইয়ের যে বিভিন্ন লগোগুলো আপনি কিন্তু এখান থেকে অনায়াসেই করে নিতে পারবেন, ঠিক আছে? নিমেষে এইগুলো এক ক্লিকে করে ফেলতে পারবেন। তো তারপরে আমি যদি অন্য আরেকটা পিকচার এখান থেকে করে দেখাই, তো নিচে একটু স্ক্রল করব। ধরেন আমি আবার 3 ডটে ক্লিক করে এখানে স্টিকার করে নিচ্ছি। আসলে স্টিকারে যদি ক্লিক করি, তো এখানে দেখেন প্রচুর স্টিকার কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যেই স্টিকারে টাচ করবেন সেই স্টিকারে কিন্তু আপনার চেহারার সাথে মিল রেখে অনেকগুলো স্টিকার আপনাকে দিয়ে দিবে। তো আমি যে কোনো একটা পিকচার করে দেখাবো, তো এই জন্য এই স্টিকারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ করে দিতে হবে, তারপর ক্যামেরাটা অন হয়ে যাবে
এখন এখানে আপনার একটা পিকচার আপনি ক্লিক করে দিতে হবে। তো আমি একটা পিকচার ক্লিক করে দেব। এই পিকচারটাতে সামঞ্জস্য রাখে তারপরে কিন্তু আমাকে স্টিকারগুলো দিবে, ঠিক আছে। তো দেখি প্রায় কয়টা স্টিকার আমাকে দেয়। এগুলো কিন্তু আপনি বিভিন্ন কমেন্ট ইউজ করতে পারবেন খুব সহজে। তো এই দেখেন এখানে প্রায় 40-50টা পিকচার আমাকে দেওয়া হয়েছে স্টিকার বানিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি যে কোনো কমেন্টসে বা যে কোনো পোস্টের সাথে আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এবার আমি যদি আবার আপনাদেরকে এই পিকচারটা করে দেখাই। এই পিকচারটা একটু অন্যরকম, কিন্তু এখানে প্রায় 7-8টা পিকচার একসাথে দিয়ে দিবে। তো আমি আবার একটা পিকচার সিলেক্ট করে দিলাম এবং প্রসেসিং চলতেছে। এবং অবশেষে দেখেন এখানে স্কিপ করে দিতে হবে। স্কিপ করে দেওয়ার পর কাজ প্রসেসিং হবে। তো প্রসেসিংয়ের পরে দেখেন আমার কিন্তু পিকচারগুলো রেডি হয়ে গেছে। আমার চেহারার সাথে সামঞ্জস্য রেখে কমপক্ষে 7 থেকে 8টা পিকচার আমাকে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আপনি যদি এগুলোকে ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোডের জন্য চিহ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটা পিকচার। যে কোনো একটা পিকচার যদি আপনি ডাউনলোডের জন্য ক্লিক করে দেন, তো সবগুলো পিকচার কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক। তো আমি এখানে একটা পিকচার ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমাকে কন্টিনিউ বলছে, আসলে পে করার জন্য বলতেছে। তো পে করার জন্য যতগুলো প্রসেস আপনাকে দেখানো হবে সবগুলোকে কিন্তু আপনি স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে যদি আমি গ্যালারিতে চেক করে দেখাই, এই যে দেখেন গ্যালারিতে কিন্তু আমার সবগুলো পিকচার এখানে চলে আসছে। এই যে দেখেন গ্যালারিতে সবগুলো পিকচার চলে আসছে। তো আশা করি আজকের এই অ্যাপসটি আপনাদের খুবই উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।